আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ঘটনা শেয়ার করি আপনাদের সাথে। বেশ কয়েকদিন আগে, খুব বেশি না, হয়তো ১.৫-২ মাস আগে আমার হোয়াটসঅ্যাপে পার্টিকুলারলি একটা মেসেজ আসলো। সো মেসেজটা করছেন আমার এক পরিচিত আঙ্কেল, যিনি খুবই সম্মানিত একজন ব্যক্তি এবং আমার খুবই কাছের এক আঙ্কেল। আমার সাথে খুবই ভালো সম্পর্ক। উনি আমার মালয়েশিয়াতেই থাকেন। আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, উনিও সেম ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন। তো ওনার মোবাইল থেকে আমার মেসেজ আসলো এবং সে ওই মেসেজে লেখা আছে যে তার ভাই খুব অসুস্থ। তো তার ভাই খুব অসুস্থ এবং হসপিটালে ভর্তি আছে। এই মোমেন্টে তার কিছু টাকা দরকার, যেটা সে ইমিডিয়েটলি ম্যানেজ করতে পারতেছে না। তাই সে আমার কাছে হেল্প চাচ্ছে যে আমি যদি এখন ম্যানেজ করে দিতে পারি, সে আমাকে হয়তো কিছুক্ষণ পরে দিয়ে দিবে বা একটু টাইম লাগবে, হোয়াট এভার ইট ইস। তো আই ওয়াজ থিঙ্কিং লাইক ইটস ওকে, যেহেতু হসপিটালের ব্যাপারটা বলছে, তো আমি নিজে আসলে অত চিন্তা করিনি এবং মেসেজটা আসছে এমন একজনের মোবাইল থেকে, যিনি খুব কাছের একজন মানুষ আমার এবং খুবই সম্মানিত একজন ব্যক্তি। উনি তো ফালতু কথা বলবে না। সো যাই হোক, আমি তার মেসেজটা পেয়ে আমি ইটস ওকে, আমি খুব তাড়াহুড়ো করে যে অ্যামাউন্টটা সে বলছে, একটা বড় অ্যামাউন্ট, সো একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, সেখানে বিকাশ করতে বলছে। সো আমি সেই নাম্বারে নর্মালি আমি আসলে ২-৩ জায়গায় করতে পারিনি, সম্ভবত ৪ নাম্বার প্লেস থেকে আমি সেই বিকাশটা করতে পারছি এবং বিকাশটা করে আমি আঙ্কেলকে লাস্ট নাম্বার শেয়ার করে দিয়েছি। লাস্ট নাম্বার শেয়ার করে বললাম, আঙ্কেল এই বিকাশ আমি দিয়ে দিছি। তো দিয়ে দেওয়ার পরে আপনার এটা হলো মানে লাস্ট নাম্বার এবং এই অ্যামাউন্টটা আপনি আমাকে দিয়ে দিন আপনার সুবিধা অনুযায়ী। সো তারপরে আমার এই লাস্ট নাম্বার দেওয়ার পর আঙ্কেল আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পর বলতেছে যে কিসের লাস্ট নাম্বার। আমি বলি কিসের লাস্ট নাম্বার মানে আপনি কিছুক্ষণ আগে যে টাকা চাইলেন, বলো যে কিসের, আমি তো কোনো টাকা চাই নাই। আমি বললাম মানে কি, টাকা তো আমি দিয়ে দিছি অলরেডি। তো সে বললো যে তুমি কাকে টাকা দিছো। আমি বলি যে আপনার মোবাইল থেকে আমি তাকে মেসেজগুলো ফরওয়ার্ড করলাম যে এই দেখেন আপনি আপনার মোবাইল থেকে মানে হোয়াটসঅ্যাপ থেকে আমাকে মেসেজ করছে। সে বলে না আমি তো করিনি। তো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, তুমি তুমি মনে হয় স্ক্যামের শিকার হয়েছো। আমি কি না আঙ্কেল, আমি তো স্ক্যামের শিকার হই না, আপনার এখান থেকে আসছে। সো তো বললো যে হ্যাঁ, তাহলে আমার আসলে অনেকে আমার ফোন দিতেছে, আমি নাকি টাকা চাচ্ছি। তো আঙ্কেল একটু বয়স্ক, যার কারণে হয়তো এত কিছু বুঝতে পারে নাই। তো আমি হঠাৎ করে বুঝলাম যেহেতু এটা বলছে, তাই বললাম আঙ্কেল আপনার অ্যাকাউন্ট কি অন্য কেউ চালাচ্ছে। সে বলে না, আমার অ্যাকাউন্ট অন্য কেউ চালায় না। বললাম আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস অন্য কারোর কাছে আছে। বললো যে না, কোনো অ্যাক্সেস অন্য কারোর কাছে নেই। আমি বললাম কেউ কি আপনাকে ফোন দিয়ে কোনো অ্যাক্সেস চাইছে, কয় না তাও চায় নাই। আই ওয়াজ কনফিউজড হোয়াটস গোয়িং অন অ্যাকচুয়ালি। সো সে সব কিছুই না করতেছে কিন্তু কিছুই হচ্ছে না। তো হোয়াট এভার দ্য ম্যাটার ইজ লাইক আঙ্কেল সম্পূর্ণভাবে অস্বীকার করলো এবং আমি অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছি এবং এটা আমার জন্য বিং স্টুডেন্ট লাইক ইটস এ হিউজ অ্যামাউন্ট ফর মি। সো ইটস ফাইন। তখন আমি কী করলাম, আমি যেটা করলাম, আমি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আপনাকে কি কেউ ফোন দিছে এই ২-১ দিনের মধ্যে। সো অনেক আঙ্কেল অনেক নাটা করার পর একবার বল হ্যাঁ হ্যাঁ একটা ফোন আমার আসছে, সেটা হয়েছে গত পরশু অথবা গতকাল রাতে, এরকম কিছু একটা হবে, যে একজন আমাকে ফোন দিছে সে একটা কার্ডের ব্যাপারে কথা বলতেছিল। কী কার্ড, সেটা হলো বিএমইটি কার্ড। সো বিএমইটি কার্ড করার ব্যাপারে, যেটা প্রবাসীদের জন্য করতে হয়, তো সেই কার্ড করার ব্যাপারে কথা বলতেছিল। আমি বললাম ওকে, আমি স্টোরি পরে শুনতেছি, তারপর কি ওরা কি আপনার কাছ থেকে কোনো কোড চাইছে। সে বললো হ্যাঁ একটা কোড চাইছে। তাই আমি বললাম আঙ্কেল ঘটনা ওখানেই ঘটছে। আঙ্কেল বলল না না না, এটা ঘটতেই পারে না, ঘটতেই পারে, ওই লোক খুবই ভালো মানুষ, তারও আমি ফোন দিচ্ছি। সো আঙ্কেল ফোনটা রেখে ওই লোককে ফোন দিছে। তো ওই হ্যাকার ভদ্রলোক কী করলো, আধা ঘন্টা আঙ্কেলের সাথে কথা বলছে। সো আঙ্কেল আমাকে আবার ফোন ব্যাক করছে, হ্যাঁ তুমি তো ঠিক বলো না, ওই লোক তো হইলো আমার ফোনই ধরতো না। এই লোকের সাথে আমি আধা ঘন্টা মাত্র কথা বললাম, এই লোক, এবং বলছে আমাকে তার অফিস গতকাল ভিজিট করার জন্য, মানে আগামীকাল অফিসে যাওয়ার জন্য। তাই আমি বললাম আঙ্কেল ঘটনা আমার যেটা মনে হচ্ছে আপনার কথা শুনে 99.99% ইটস হ্যাপেন, আই মিন ইউ গট ট্র্যাপড, এবং বেসিক্যালি ইউ স্ক্যামড, এবং আপনার এটা ঘটছে রিজন হইলো এই লোকটা, বিএমইটি কার্ড। তো আঙ্কেল এটা অস্বীকার করছে, হোয়াট এভার ইট, যেহেতু ওই লোক তার সাথে কথাও বলছে, খুব ভদ্র হ্যাকার। তো পরবর্তীতে যেটা সাব্যস্ত হলো সেটা হয়েছে আঙ্কেল আসলে স্ক্যামের শিকার হয়েছে। এবং আই ওয়াজ দ্য নট দ্য অনলি পার্সন, আই থিঙ্ক আই ওয়াজ দ্য ফিউ পার্সন, যে আরও কয়েকজন যারা ওই আঙ্কেলেরই মেসেজ পেয়ে আঙ্কেলকে টাকা পাঠাইছে। এবং গেল একটা ঘটনা। এবং তার ২-৩ দিন পরে আমার ফ্রেন্ডের সাথে আমি কথা বলতেছিলাম। তো তার মাধ্যমে জানতে পারলাম যে আমাদের ইউনিভার্সিটির আরেকজন সম্মানিত শিক্ষক, সেও এই স্ক্যামের শিকার হয়েছে। তাকেও ফোন দিছে, হি ওয়াজ লাইক স্লিপিং। তো ওই সময় ফোন দিছে, সে অনেক কিছু চিন্তা করতে পারে নাই, যেহেতু হি ইজ সো স্মার্ট। কিন্তু ওই মোমেন্টে তারা এত সুন্দরভাবে কথা বলছে, তাকে কনভিন্স করে ফেলছে। তো কনভিন্স করে ফেলার পর কী হইলো, যেটা হয়েছে সেটা হয়েছে স্যারও স্ক্যামড হয়ে গেছে। স্যারের অ্যাকাউন্টের অ্যাক্সেসও তারা নিয়ে নিছে এবং তারপরে স্যারের পরিচিত লোকজনের কাছে মেসেজ পাঠাইছে এবং এর মধ্যে কয়েকজন টাকাও দিয়ে দিছে। তো
পরবর্তীতে স্যার একটা রেসপন্সিবিলিটি নিছে বেসিক্যালি। অ্যান্ড আজকের ভিডিওটা কেন করতেছি, গত 2 দিন আগে বা 3 দিন আগে মালয়েশিয়াতে আমার খুব কাছের একজন ভাই, উনি ব্যবসা করে, একজন খুব কাছের একজন ভাই, উনি ব্যবসা করে, উনি আমাকে হঠাৎ করে তার নাম্বার থেকে মেসেজ আসলো। তো মেসেজ আসার পরে সে এরকম একটা অ্যামাউন্ট চাচ্ছে, তো হোয়াট এভার ইট ইস, আমি আমার মেসেজ ব্যাক করলাম। তো উনি আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি আমার কাছে এত টাকা চাচ্ছেন, কোনো সমস্যা? তো বলে, না ভাই আমি তো টাকা চাচ্ছি না। আমি এখানে কী হয়েছে? তো বলে যে আমার নাম্বার নিয়ে অনেকেই টাকা চাচ্ছে, মানে অনেকের কাছেই আসলে আমার এখান থেকে মেসেজ যাচ্ছে আমি নাকি টাকা চাচ্ছি, এবং অনেকে টাকা দিয়েও দিছে। আমি বললাম, তো আমি তো যেহেতু আমার মানে আই হ্যাড দ্য এক্সপিরিয়েন্স, তো আমি বললাম যে সম্ভবত ইউ গট স্ক্যামড। সো আমি তাকে বললাম যে আচ্ছা ভাই আপনি আমাকে বলেন তো আপনাকে কেউ ফোন টোন দিছে? সে বলল না, কেউ তো আমাকে ফোন দেয় নাই। তো আমি বললাম যে আচ্ছা কোনো একটা ইনসিডেন্ট আজকে বা গতকাল? সে বললো হ্যাঁ গতকাল রাতে আমাকে একজন ফোন দিছে, সে হচ্ছে বিএমইটি থেকে ফোন দিছে, এবং বিএমইটিতে ফোন দিয়ে সেই একই স্টোরি সে আমাকে শোনাচ্ছে, এবং তাকেও বলছে যে বিএমইটি থেকে ফোন দিছে মানে ওই কাট করে দিবে, এবং ফাইনালি তার কাছ থেকে ওটিপি নিছে, ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড নিয়ে তার অ্যাকাউন্টের কন্ট্রোল নিয়ে নিছে, এবং হি অলসো গট স্ক্যামড। এবং এই ভাইয়ের সাথে কথা হলেও ভাইয়ের নাম্বার থেকে যাদের মেসেজ আসছে, এবং তারাও প্রায় বেশ কয়েকজন, নট একজন, বেশ কয়েকজন টাকা পাঠিয়ে দিছে অলরেডি। সো আমি যে টাকাটা পাঠিয়েছিলাম সেই টাকাটা আমি পরে বিকাশের সাথেও কথা বলছি, সামহাও এটা রিটাইপ করার সুযোগ হয় নাই। সো এই ভাইয়ের ক্ষেত্রে হয়তো আর হবে না। তো আজকের এই ভিডিওটা করতেছি মূলত এই যে স্ক্যামটা চলতেছে মালয়েশিয়াতে বেশ কিছুদিন থেকে। আমি ভাবছিলাম আমার সাথে যেহেতু 1.5-2 মাস আগে ঘটছে, ইটস অলমোস্ট ডান অ্যাকচুয়ালি। তখন মালয়েশিয়াতে বিভিন্ন গ্রুপে দেখলাম যে লেখালেখি হচ্ছে। তো সরি, আচ্ছা, তো তখন যেটা দেখলাম সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপে তখন লেখালেখি হচ্ছিল। তো আমি ভাবলাম যে এটা মনে হয় এটা সলভ হয়ে গেছে। তো যেহেতু গত 2 দিন আগের একেবারে খুবই ফ্রেশ এবং রিসেন্ট ঘটনাটা ঘটছে, তো আমার মনে হইলো যে এই বিষয়টা আসলে সলভ হয় নাই। তো এই জন্য একটা বার্তা দেওয়ার জন্যই মূলত আজকের এই ভিডিওটি শুধু যারা মালয়েশিয়াতে রয়েছেন তাদের জন্য না, এই ভিডিওটি হলো যারা অন্যান্য দেশেও আছেন, অন্যান্য প্রবাসীরাও আছেন, যেহেতু মালয়েশিয়াতে এই স্ক্যামার গ্রুপটা, এই হ্যাকার গ্রুপটা সক্রিয়, এবং সক্রিয়ভাবে তারা বেশ লম্বা একটা সময় ধরে কাজ করতেছে। আমি হয়তো কিছু ঘটনা জানি, হয়তো অনেকেই হয়তো শেয়ারও করে নাই। তো আমার বিশ্বাস যে অন্যান্য দেশেও হয়তো এই হ্যাকারগুলো কাজ করতেছে, যেহেতু বিএমইটি কাজ সবার জন্যই লাগবে। তো এবার আমি এই বিএমইটি স্ক্যাম সম্পর্কে আরেকটু বিস্তারিত বলি। আসলে বিএমইটি এই স্ক্যামটা কি বেসিক্যালি, তার আগে বলি বিএমইটি কার্ডটা কি। বিএমইটি কার্ডটা হলো প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বিএমইটি সেন্টার, যেটাকে আমরা ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং, এটাকে সংক্ষেপে বিএমইটি কার্ড বলি বা বিএমইটি সেন্টার বলি। ওই জায়গা থেকে যে কার্ডটা নিতে হয়, আরও সহজভাবে যদি বলি ম্যান পাওয়ার কার্ড বলে এটাকে, একটা ম্যান পাওয়ার কার্ড, অথবা আপনি ইমিগ্রেশন ছাড়পত্রের জন্য একটা ধরনের কার্ড নিতে হয়। সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয়ের আন্ডার একটা প্রতিষ্ঠান থেকে, যেটা বিএমইটি, এইটা থেকে এই কার্ডটা নিতে হয়। মূলত এই কার্ডটা কেন নিতে হয়? এই কার্ডটা নেওয়ার কারণ হলো যারা বিদেশে কাজ করতে যায়, যারা বাংলাদেশ থেকে প্রচুর জনশক্তি রপ্তানি করা হয় আপনারা জানেন, এবং তাদের জন্য সরকারের পক্ষ থেকে ডেটা রাখার জন্য সাধারণত সরকার কি করছে, এই প্রতিষ্ঠানটি তৈরি করছে, এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি যদি কার্ড নিয়ে আসেন আপনার ডেটা তাদের কাছে থাকবে, সরকারের কাছে থাকবে, এবং এর বিনিময়ে আপনি অনেক ধরনের সরকারের সুযোগ সুবিধা আপনি ভোগ করতে পারবেন। যার কারণে তার মানে প্রত্যেকটা এই কার্ডটা অনেক ইম্পর্টেন্স আছে, এই কার্ডটা অনেক গুরুত্বপূর্ণ। সো এই বিষয়টা যেহেতু প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ, তার মানে কি হ্যাকাররা এই জন্যই বিএমইটি কার্ডকে আসলে একটা ইস্যু হিসাবে নিছে। তো তারা কি করে আসলে, তারা যেটা করে সেটা হলো তারা প্রথমে ফোন দেয়, ফোন দেওয়ার পরে বলে যে আমি বিএমইটি সেন্টার থেকে আমি অমুক, এবং তারা যে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেষ করে, তারা সাধারণত বিজনেস অ্যাকাউন্ট ইউজ করে, এবং বিজনেস অ্যাকাউন্ট ইউজ করে, এবং ওইখানে লেখা থাকে বিএমইটি সেন্টার, মানে পুরোটা। তার মানে আপনি সাধারণত তাদের নাম চলে আসবে এবং কনফিউজড হয়ে যাবেন। তখন তারা খুব সুন্দর করে আপনাকে বুঝাবে যে আমি বিএমইটি সেন্টার থেকে বলতেছি, আমি মালয়েশিয়ান হাই কমিশনে কাজ করি, অথবা যেই দেশে হোক ওই দেশের হাই কমিশনে কাজ করি। সো আপনার তো এই কার্ডটা করা হয়েছে কি না? তো সাধারণত মানে অলমোস্ট আমি অনেকেই সম্পর্কে জানেন, আমি আসলে জানতাম না, আমি পরবর্তী স্টাডি করছি আসলে হোয়াট ইজ বিএমইটি কার্ড। তো এই বিএমইটি কার্ড সম্পর্কে অনেকে জানে না, তার মানে তাদেরকে বলা হয় বিএমইটি কার্ড তো এরকম, তো এই কার্ডটা সমস্ত প্রবাসীদের লাগবে, কারণ এটা হইলে এই সুবিধা আছে, তারা সব পজিটিভ বিষয়গুলো বলার পরে তখন একজন সাধারণ প্রবাসী কি হয়ে যায়, সে কনভিন্স হয়ে যায়, সে বলে হ্যাঁ এটা তো আমারও লাগবে। তখন তারা কি করে, তারা বলে ঠিক আছে আপনার যেহেতু লাগবে আপনি তো কার্ডটা করতে হবে, আচ্ছা আমি আপনাকে অনলাইনে এটা করে দিচ্ছি। সো কী করতে হবে, তা আপনার কিছু ইনফরমেশন যদি আমাদের সাথে শেয়ার করেন। সো তারা কি করে, তার নাম জিজ্ঞেস করে, তারও বিভিন্ন ধরনের ইনফরমেশন, তারা পাসপোর্ট নাম্বার হয়তো নেয়, বিভিন্ন ধরনের ইনফরমেশন তারা শেয়ার করে। তো শেয়ার করার পরে এবং ফাইনালি তাদের যেই আসলে টোপটা, তারা বলে যে ওকে আপনার কাজ অলমোস্ট শেষ, এখন আপনার মোবাইলে
একটা কোড যাবে, যেই কোডটা এটা কনফার্মেশন করার জন্য লাগবে। তাহলে আপনি আমাকে কোডটা দেন, কোডটা দিলে 6 ডিজিটের একটা কোড, সেই কোডটা আপনি আমাকে দিলে আপনার কাজ শেষ। আপনি জাস্ট একদিন পরে অথবা 2 দিন পরে হাই কমিশনে গিয়ে আপনি আপনার কার্ডটা, বিএমইটি কার্ডটা সংগ্রহ করবেন। তো খুব স্বাভাবিকভাবে যেহেতু তারা কনভিন্স, তো একটা কোড চলে আসে, কোডটা দিয়ে দেয়। তো আসলে এই কোডটা হলো হোয়াটসঅ্যাপের কোড, এটা বিএমইটির কোনো কোড না। আপনি যখন এই কোডটা দিবেন, কোডটা দেওয়ার মাধ্যমে তারা সাধারণত আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে হ্যাক করে ফেললো। দ্যাট মিনস দেখবে যে হোয়াটসঅ্যাপের নতুন একটা ফিচার আছে, যেটা আসলে বেশ কয়েকদিন থেকে চলতেছে, সেটা হলো লিঙ্ক ডিভাইস নামের একটা ফিচার। সো লিঙ্ক ডিভাইসটা কি? লিঙ্ক ডিভাইসটা হলো হোয়াটসঅ্যাপ আপনার রিয়েল যে হোয়াটসঅ্যাপ, সেই হোয়াটসঅ্যাপটা আপনি আপনার একটা মোবাইল ইউজ করবেন, এর সাথে সাথে আপনি আরও 4টা ডিভাইসে, এটা আরও 2টা মোবাইল হতে পারে, অথবা আপনার মানে কী বলে ল্যাপটপ ব্যবহার করে ল্যাপটপ, ট্যাবে ব্যবহার করলে ট্যাবে, আপনি আরও 4 জায়গায় এটাকে এট দ্য সেম টাইম কী করতে পারবেন, লগ ইন করে রাখতে পারবেন। তো এই ফ্যাসিলিটিসটা আসলে ওরা ইউজ করে। তো আপনি কোডটা শেয়ার করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা ওই হ্যাকার গ্রুপটা বা ওই স্ক্যামার গ্রুপটার কাছে চলে যায়। তো ওরা কী করে, ওরা তারপরে আপনার এই যে কন্ট্যাক্টসগুলো, আপনার যখন অ্যাকাউন্টের ডিটেলস তার কাছে চলে গেল, হোয়াটসঅ্যাপের ডিটেলস, তারা কী করে আপনার সেই কন্ট্যাক্টগুলো মূলত কন্ট্যাক্ট থেকে তারা যাচাই বাছাই করে দেখে যে কার সাথে আপনার সম্পর্ক খুব ভালো এবং কার সাথে অনেক বেশি আপনার কথা হয়, সম্পর্কের গভীরতা মানে বোঝার চেষ্টা করে। অথবা তারা র্যান্ডমলি সবাইকে একটা ইমোশনাল মেসেজ লিখে পাঠায় দেওয়ার পরে টাকা চায় তারা। তো কী করে, তো একটা মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেয়। আর হোয়াটসঅ্যাপও যে হ্যাক হয় এটা অনেক হয়তো জানেন, আমিও জানতাম না বেসিক্যালি। সো হোয়াটসঅ্যাপ হ্যাক, ইমো হ্যাক হয় ইটস ফাইন, হোয়াটসঅ্যাপ হ্যাক হয় এই স্টোরিটা খুবই কম। তো যাই হোক, তো ওরা সাধারণত এভাবে করার পরে আপনি যখন বিভিন্ন জায়গায় মেসেজটা পাঠাবে, তো অনেকে আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে ওরা তো বুঝবে যে আপনি তাকে মেসেজ পাঠিয়েছেন। তো আপনার মেসেজ দেখে আপনার প্রতি তার ভালোবাসা বলেন, আপনার প্রতি তার রেসপেক্ট বলেন, আপনার প্রতি তার সম্পর্ক বলেন, এই রিলেশনশিপের উপরে তারা অনেক কিছু চিন্তা না করে টাকা পাঠিয়ে দেয়। তো টাকা পাঠিয়ে দেওয়ার পরে আলটিমেটলি ওদের স্টেপ শেষ। যখন কেউ টাকা পাঠিয়ে দিল, তখন কিন্তু আসলে আপনি ইউ গট টু নো, লাইক ইউ স্টার্ট টু নো যে কিছু একটা ঘটতেছে। তো যাই হোক, এটা হলো সংক্ষেপে এটা আমি যে বিএমইটিটা কীভাবে এই স্ক্যামটা কাজ করে। সো আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম যে আমি আসলে স্ক্যামটির শিকার হয়েছি, ওইটার কারণে আমার খুব পরিচিত লোকজন যারা ছিল তারাও শিকার হয়েছে। তো এখন আপনার করণীয় কী আসলে এই ধরনের স্ক্যামারদের থেকে সাবধানে বাঁচার জন্য? আপনার করণীয় কী? তো আপনার করণীয় প্রথম কাজটাই হলো, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো ভালো করে বুঝবেন এবং একটা জিনিস মাথায় রাখবেন, ইটস নট অ্যাবাউট দ্য বিএমইটি কার্ড, ইটস অ্যাবাউট এভরিথিং। যে অনলাইনে যদি কেউ আপনার কাছে কোনো কিছু চায়, পার্টিকুলারলি কোনো ধরনের কোড চায়, অনেক সময় ইন্টারন্যাশনাল কোড বলবে, এটা বলবে সেটা বলবে, কোনো ধরনের কোড কারোর সাথে শেয়ার করবেন না। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হতে পারে, আপনার যে কোনো কিছু হ্যাক হতে পারে। আপনার যদি কোনো কিছু হ্যাক হয়ে যায়, দেখবেন যে আপনার আশেপাশে মানুষজনের কাছ থেকে তারা সুবিধা নিয়ে নেবে এবং আপনি বোঝার আগেই আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, যে ক্ষেত্রে এই ভাইটার ক্ষেত্রে ঘটছে এবং আমাদের অনেকের সাথে এটা ঘটছে, অনেকের সাথে ঘটতেছে। তো আপনারা এই ধরনের যে কোনো কিছু থেকে স্ক্যামারদের কাছ থেকে সাবধানে থাকবেন এবং একটা জিনিস মাথায় রাখবেন, কেউ আপনার কোনো কিছু করে দেবে না। মানে নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড, ইভেন এক গ্লাস পানিও ফ্রি না। আপনি পানি খাইতে চান, সেটাও আপনাকে টাকা দিয়ে কিনে খেতে হয়। তো কেউ যখন আপনার যাইচা পয়রা আপনার উপকার করতে আসবে, ইন্টেনশনালি আপনার উপকার করতে আসবে, আপনি মনে রাখবেন যে সামথিং ইজ রং। সো এই ব্যাপারগুলো আপনি বুঝবেন যে হ্যাঁ, আমি সবার ইন্টেনশনকে আমি প্রশ্নবিদ্ধ করতেছি না, বাট যারাই হ্যাকার বা যারা স্ক্যামার, ওদের ইন্টেনশনটা খুবই ভালো ইন্টেনশন তারা শো করে, কিন্তু আলটিমেটলি তারা এমন একটা কাজ করে যেখানে তাদেরকে আপনি পরে আপনার মনে হবে যে আপনি তারা পাইলে হয়তো মেরে ফেলবেন, এই টাইপের একটা আপনার জিত চলে যায়। সো যাতে এই ধরনের সিচুয়েশনে না পড়েন, এই ধরনের কোনো ফোন বা এই বিএমইটি কার্ড অথবা এই মুক্তমুখ ব্যাংকের কার্ড এইটা সেটা কোনো কিছু অনলাইনে শেয়ার করবেন না। সো এটাই ছিল আমার এই আজকে এই ভিডিওর মূল বার্তা। এবং মালয়েশিয়াতে যারা অলরেডি এই স্ক্যামের শিকার হয়েছেন, তারা আপনার পরিচিত লোকদেরকে অবশ্যই বিষয়টা বুঝায় বলবেন। যারা এখন শিকার হন নাই, তারা এই ভিডিওটা যদি দেখে থাকেন, তারা এই মোটামুটি কি বলবেন, তারা এই জিনিসটাকে শেয়ার করবেন অথবা নিজেরা সাবধান হবেন। এবং মালয়েশিয়ার বাইরে যে অন্য দেশেও আমার বিশ্বাস হয়তো হচ্ছে অথবা হবে, যদি হয়ে থাকে তাহলে আপনারা সাবধান হয়ে যাবেন, আর যদি ভবিষ্যতে হয় তাহলে সাবধান হবেন। আর যদি হয়ে থাকে তাহলে নিজে যদি প্রতারিত হয়ে থাকে, নিজে যদি এটা শিকার হয়ে থাকেন, আপনার আশেপাশের লোকজনকে এই ব্যাপারগুলোকে বুঝায় বলবেন। আর আরেকটা বিষয়, সেটা হলো প্রত্যেকটা দেশে বাংলাদেশের হাই কমিশন থাকে। হাই কমিশন থাকার কারণে বা অ্যাম্বাসি যেটা থাকে, সেটা আসলে আমাদের প্রবাসীদেরকে হেল্প করার জন্যই। সো অনেক দেশের অ্যাম্বাসি
আমাদেরকে অনেক হেল্প করে, অনেক দেশের অ্যাম্বাসি যারা কাজ করে তারা আমাদেরকে অনেকভাবে হেল্প করে না, বাট এখন সিচুয়েশন যেহেতু আলাদা, তো সবাই মোটামুটি আশা করি সবাই আপনাদেরকে হেল্প করবে। কোনো ধরনের সমস্যা হলে আগে অ্যাম্বাসির কাছে যাবেন, কোনো ধরনের কোনো ফোন যদি অ্যাম্বাসির পক্ষ থেকে পান আগে তাদের সাথে কনফার্ম হওয়ার চেষ্টা করবেন। অবশ্যই অ্যাম্বাসির পক্ষ থেকে কেউ আপনাদের কাছ থেকে কোনো ধরনের থার্ড পার্টি ইনফরমেশন সাধারণত চাইবে না, কারণ আমি ব্যক্তিগতভাবে অ্যাম্বাসির বাংলাদেশ মালয়েশিয়ান যে হাইকমিশন আছে বাংলাদেশের, এখানে মোটামুটি আমার একটা যাওয়া আসা আছে, তাদের সাথে আমার পরিচয় আছে। তো তাদের কাছ থেকেও আমি মোটামুটি যতটুকু শুনেছি বা কথা বলেছি, না তারা সাধারণত এইভাবে কখনো কাউকে ফোন টোন দিয়ে করে না। তো আপনারা সাবধান হয়ে যাবেন। সো যাই হোক, তো আশা করি আমার যে মেসেজটা দেওয়া ছিল সেই মেসেজটা আপনারা পেয়েছেন, আর এই ভিডিওটা শেয়ার করবেন ইনশাআল্লাহ। আর যাই হোক, ভালো থাকবেন। আর বিএমইটি কার্ড সম্পর্কে যদি আপনারা আরও বেশি বিস্তারিত জানতে চান আমাকে জানাবেন, আমি চেষ্টা করব বিএমইটি কার্ডটা কি এটা সম্পর্কে বিস্তারিত একটা ডেডিকেটেড ভিডিও করার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।